মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মিয়ানমারে চলমান যুদ্ধাবস্থার উন্নতি হলেই প্রত্যাবাসন শুরু করবে তারা। ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। তিনি জানান, সরকার শিক্ষার্থীদের সাথে সহমত হয়ে কোটা বাতিল করেছিল, বিষয়টি এখন আদালতে সমাধান হবে। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তার সাথে বৈঠক শেষে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। কান্ট্রিগুলোর ফরেন মিনিস্টারদের মধ্যে ব্রিফিংয়ের শুরুতে ভারতে অনুষ্ঠিত বিমস্টেক রিট্রিট সম্মেলনের বিস্তারিত জানান। তিনি বলেন, এবছর বিমস্টেক চেয়ারে বসবে বাংলাদেশ। সদস্য রাষ্ট্রগুলো একসাথে কাজ করার অনেক ক্ষেত্র আছে। ভুটানে 25,000 মেগাওয়াট অফ ইলেকট্রিসিটি ফ্রম হাইড্রো সোর্সেস উৎপাদন করার পটেনশিয়ালিটি আছে। তো সেটিকে আমরা কাজে লাগিয়ে আমরা গ্রিন এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে বিরাট একটা অগ্রগতি অর্জন করতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে চলমান যুদ্ধাবস্থার উন্নতি হলেই প্রত্যাবাসন শুরু করবে তারা। কোনো এনজিও ও সংস্থার মাধ্যমে নয়, সরাসরি সরকারের সাথে কথা বলে রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। আমি তাকে জিজ্ঞেস করেছি, এটা আমরা কি প্রেসে বলতে পারি কিনা? তিনি বলেছেন অবশ্যই পারো। তো তবে এখন যে রাখাইন প্রভিন্সে, আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো যখনই পরিস্থিতির উন্নতি হবে তারা তিনি জানান, সরকার শিক্ষার্থীদের সাথে সহমত করে কোটা বাতিল করেছিল। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। আদালতের মাধ্যমে সমাধান হবে। আদালতে বিচারাধীন একটি বিষয়ের উপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না, আদালত অবমাননা হবে। এখন যে আন্দোলন হচ্ছে এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এটি ইন ওয়ান সেন্স আসলে আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বটে। আওয়ামী লীগ সরকার রাজনীতিতে ভায়োলেন্স পছন্দ করে না। এ সময় ট্রাম্পের উপর সন্ত্রাসী হামলা নিন্দা জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।